আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা আজকে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির পক্ষ থেকে সমস্ত বাংলার হাজি আর হজ্জানগণ সবাইকে হজের মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আজ্জা ওয়া জাল কাছে এটাই দোয়া যে তাদের হজ যেন আল্লাহ তাআলা কবুল ও মকবুল করুক। আপনারা জানেন যে আমাদের 28 তারিখ থেকে মানে আগামীকাল থেকে সমস্ত হাজিরা যেটা আসছেন কলকাতাতে ফিরছেন। এটা 11 জুলাই অবধি আমাদের পুরো প্রসেসটা চলবে। হাজি সাহেবরা যেটা আসবেন এখানে, তো আমাদের কলকাতা এয়ারপোর্টে যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে ওই অ্যারেঞ্জমেন্টগুলো আমি ছোট করে একটু বলার চেষ্টা করছি। সমস্ত হাজি সাহেবরা যারা আসছেন তারা কিন্তু আমাদের ওল্ড ডোমেস্টিক অ্যারাইভাল টার্মিনাল, নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা ওল্ড ডোমেস্টিক অ্যারাইভাল টার্মিনাল, যেই টার্মিনাল দিয়ে তারা গিয়েছিলেন সেই টার্মিনাল দিয়ে তারা ফিরবেন। এই টার্মিনালটা আপনার কলকাতা এয়ারপোর্ট নতুন যে বিল্ডিং আছে, বিল্ডিং এর পাশে যে আপনার ভলভো যে বাস স্ট্যান্ড আছে, বিল্ডিং এর জাস্ট সংলগ্ন বিল্ডিংটা, সেখানে কিন্তু এই ওল্ড ডোমেস্টিক অ্যারাইভাল টার্মিনাল আছে। এটা আমরা যদি ল্যান্ডমার্ক বলেন, তাই এনএসসি বিআই যে এয়ারপোর্টে থানা আছে, থানার পাশে কিন্তু এই ডোমেস্টিক টার্মিনালটা আছে। এখানে সমস্ত হাজি সাহেবরা আসবেন। হাজি সাহেবরা যখন নামবেন, নামার পরে তাদের ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশন পরে তারা কনভেয়ার বেল্ট থেকে তারা তাদের যে ট্রলি বা লাগেজ আছে লাগেজগুলো সংগ্রহ করবেন। তারপরে প্রত্যেক হাজিকে আমরা 5 লিটার করে জার দিচ্ছি, সেই জার নেবেন। জার নিয়ে তারা এয়ারপোর্ট থেকে বেরোবেন। এয়ারপোর্ট থেকে যখন বেরোবেন, এটা আমাদের যে এলইডি স্ক্রিন আছে, এলইডি স্ক্রিনে দেখানো হবে। আর এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় আমরা তাদেরকে দুটো গেট বলে দেবো, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, যেটা আমাদের প্রভিজনাল ছোট্ট করে একটা গেট করা আছে হাজিদের সুবিধার্থে। তো 1 নম্বর গেট কোন দিকে আছে? 1 নম্বর গেট আছে থানার দিকে। আর 2 নম্বর গেট যেটা আছে আমাদের যে ছোট গাড়ি যে পার্কিং আছে, ওই পার্কিং দিকে 2 নম্বর গেট আছে। তো এই দুটো অ্যারেঞ্জমেন্ট আছে, এই দুটো ভাবে কিন্তু হাজি সাহেবরা বেরোবেন। আর আমাদের এখানে যে পুরো পার্কে পুরো এরিয়াটা আমাদের এখানে প্যান্ডেল দিয়ে ঘেরা আছে। সমস্ত যারা আত্মীয় স্বজনরা তাদেরকে নিতে আসছেন, তারাও কিন্তু প্যান্ডেলের মাধ্যমে পুরোটা দেখতে পাবেন যে প্যান্ডেলে পুরো অ্যারেঞ্জমেন্টটা করা আছে। আমাদের বিভিন্ন ব্যানার করা আছে হাজি সাহেবদের স্বাগত জানানোর জন্য। আপনারা যারা আত্মীয় স্বজনরা যারা আসবেন, তাদের অনুরোধ, তাদের ক্ষেত্রে বলা যে আমাদের এখানে যে পার্কিং আছে, পার্কিং এর জন্য প্রত্যেক ছোট গাড়ির ক্ষেত্রে 100 টাকা করে ফ্ল্যাট রেট আছে। সেখানে যে পার্কিং স্পেসে তারা গাড়ি রাখতে পারবেন। বাস যারা আছে, বাসের ক্ষেত্রে আমাদের যে কার্গো স্পেস আছে, ওই কার্গো স্পেসের ক্ষেত্রে বাসের আপনার পার্কিং অ্যারেঞ্জমেন্ট থাকবে। আর সমস্ত হাজি সাহেব যখন চলে আসছেন কলকাতা চলে আসার পরে তারা যদি চান শিয়ালদা যাবেন বা কলকাতা যাবেন বা হাওড়া যাবেন, যে জায়গায় যেতে ইচ্ছুক আছেন, আমাদের কিন্তু আমাদের বাস থাকবে, ভলভো বাস। সেই বাসের মাধ্যমে তাদেরকে কিন্তু আমরা সেই জায়গায় নিয়ে যাব। আর যে হাজি সাহেবরা একটু দূর থেকে এসছেন, তারা যদি কিছু থাকতে চান, একদিন বা 8 ঘন্টা বা 10 ঘন্টা আরামের ব্যাপার থাকতে পারে। আমরা সবাইকে এটা অনুরোধ করছি, এখন যেভাবে পরিস্থিতি আছে সেটার জন্য যারা মুর্শিদাবাদ বা মালদা বা দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, উত্তরবঙ্গ থেকে, পুরুলিয়া থেকে এসছেন বা অন্যান্য রাজ্য থেকে এসছেন, তাদেরকে অনুরোধ যে আপনারা যখন ট্রেন টিকিটটা কাটবেন, ট্রেন টিকিটটা একটু সময় একটু ব্যবধান রাখবেন। কেন, যেহেতু ফ্লাইট শিডিউলটা ডিলেড হতে পারে, বা এখন যা পরিস্থিতি সেটার জন্য অনেক কিছু সমস্যা হয়তো আল্লাহ না করুক বা কিছু যদি হয়, তো সেটার ক্ষেত্রে আপনারা ট্রেনের একটু ব্যবধান রাখুন, যাতে ফেরার সময় 8 ঘন্টা 10 ঘন্টা অ্যাটলিস্ট ডিফারেন্স যেন থাকে। এবার সেখানে যদি হাজি সাহেবরা বা তার আত্মীয় স্বজনরা যদি একটু রেস্ট করতে চান, আমাদের মদিনাতুল উজ্জা নিউ টাউনে আত্মীয় স্বজনরা 2-1 দিন আগেও এসে এখানে রেস্ট করতে পারেন। আর হাজি সাহেবরাও কিন্তু ট্রেন ধরার আগে এখানে চাইলে কিন্তু আমাদের এখানে রেস্ট করতে পারেন। আমাদের এই মদিনাতুল উজ্জা নিউ টাউনেও কিন্তু আমাদের ক্যান্টিনের অ্যারেঞ্জমেন্ট আছে। আর এয়ারপোর্টেও কিন্তু আমাদের ক্যান্টিন অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এয়ারপোর্টে এবার অন্যান্য যেটা সার্ভিস আমরা প্রোভাইড করার চেষ্টা করছি, সেখানে ওয়েটিং শেড রাখা হয়েছে, আত্মীয় স্বজন ওখানে ওয়েট করতে পারেন। মহিলাদের জন্য, পুরুষদের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট রাখা আছে, সেখানে ওয়েট করতে পারেন। নামাজের অ্যারেঞ্জমেন্ট আছে, ওযুখানার অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে তারা এখানে থাকতে পারেন। তো মূলত এইসব অ্যারেঞ্জমেন্ট আমাদের রয়েছে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির পক্ষ থেকে, যে আমরা আপনাদেরকে আমরা এই ক্ষুদ্র পরিষেবাটা প্রদান করতে পেরেছি। আমরা আবার সমস্ত হাজিদের পক্ষ থেকে দোয়া চাইছি যে আমরা যে সার্ভিসটা দিচ্ছি এটাকে আরো উন্নত মান নিয়ে যেতে পারি। আর আপনাদের সেবার জন্য সবসময় কিন্তু আমরা রয়েছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।